আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা সবাই জানি বাংলাদেশে ৬ ঋতু। কিন্তু রাজনীতিতে আরেকটা ঋতু আছে যেটা হচ্ছে নির্বাচনী ঋতু। এই ঋতু এলেই প্রকৃতি বদলায় না, বদলায় রাজনীতিবিদদের পোশাক। সারা বছর যাদেরকে দেখা যায় আধুনিক স্যুট, কোট, ডিজাইনার পাঞ্জাবি ও পাশ্চাত্য ফ্যাশনে, ভোটের হাওয়া বদলালেই হঠাৎ করে আলমারি থেকে বেরিয়ে আসে ধবধবে সাদা পাঞ্জাবি আর মাথায় নেকি টুপি। প্রশ্ন একটাই, তারা কি নিজেরা টুপি পরছেন নাকি জনগণকে টুপি পরাচ্ছেন? আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই মৌসুমি টুপি প্রীতি নিয়ে, ধর্মের রাজনৈতিক মার্কেটিং আর ভোটের মাঠে সবচেয়ে পুরনো কিন্তু লাভজনক একটি কৌশল নিয়ে। বাংলাদেশের বড় একটা অংশ হচ্ছে বিশেষ করে গ্রাম ও মফস্বল। এখনও গভীরভাবে ধর্মপ্রাণ মানুষের বসবাস। সাধারণ মানুষের চোখে টুপি বা তুসবি কেবল পোশাক নয়, এগুলো হলো নৈতিকতার প্রতীক, সততার প্রতীক আর সবচেয়ে বড় কথা হলো বিশ্বাসযোগ্যতার প্রতীক। রাজনীতিবিদরা খুব ভালো করেই জানেন এই দেশে যুক্তির চেয়ে আবেগ দ্রুত ভোটে কনভার্ট হয়। তাই একজন প্রার্থী যখন টুপি পরে মঞ্চে দাঁড়ান, তিনি মুখে কিছু না বললেও ৩টা বার্তা দেন। আমি ক্ষুধাভীরু, তাই দুর্নীতিবাজ নই। আমি আপনাদেরই লোক, আপনাদের ধর্মীয় মূল্যবোধেরই অংশ। আমি এদেশের ঐতিহ্যের ধারক। এই ৩টা বার্তা একসাথে দিলে যে কতটা শক্তিশালী হয়ে ওঠে তা রাজনীতিবিদদেরকে নতুন করে শেখাতে হয় না। অনেকেই ভাবেন ভোটের ভোটে ধর্মের ব্যবহার বুঝি নতুন ট্রেন্ড। না, এটা একদমই ভুল। এটা বাংলাদেশের রাজনীতির সবচেয়ে পুরনো প্রোডাক্ট। পাকিস্তান আমলেই এই প্রোডাক্টের ডিমান্ড ছিল আকাশচুম্বী। শোনা যায় ১৯৫৪ সালের নির্বাচনে ফতোয়া দেওয়া হয়েছিল মুসলিম লীগকে ভোট না দিলে বিবি তালাক হয়ে যাবে। কি ভয়ঙ্কর মার্কেটিং অফার! স্বাধীনতার পর এই প্রোডাক্ট কিছুদিন ব্যান হলেও সামরিক শাসকেরা আবার একে নতুন মোড়ক, নতুন ব্র্যান্ডিংয়ে বাজারে ফেরান। এরপর সব বড় দলই এই লাভজনক ব্যবসায় ইনভেস্ট শুরু করেছে। স্লোগান শুনেছেন নিশ্চয়ই, লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। এগুলো ছিল সেই সময়ের সবচেয়ে সফল পলিটিক্যাল জিঙ্গেল। ১৯৯৬ সালের নির্বাচন ছিল এক দারুণ উদাহরণ। হিজাব, তসবিহ সহ পোস্টার, একটি সম্পূর্ণ রিব্র্যান্ডিং। বার্তাটা ছিল পরিষ্কার, আমি আধুনিকও আবার ধার্মিকও। সেই ধারারই আপডেটেড ভার্সন আজকের এই টুপি রাজনীতি। মজার বিষয় কি জানেন? এই টুপি পরার হিড়িক এখন আর কোনো নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ নেই। যারা নিজেকে সারা জীবন ধর্ম নিরপেক্ষ বলে পরিচয় দিয়েছেন, তারাও আজকাল সমান তালে আধ্যাত্মিকতার দৌড়ে সামিল। কারণ একটাই, ভোটের অঙ্ক। নির্বাচনী আচরণবিধিতে ধর্ম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু টুপি তো কোনো ধর্মীয় প্রচার না, এ তো নিছকই একটা হেডওয়্যার। মিনার শঙ্খ যদি প্রতীক হতে পারে, তাহলে মাথায় কাপড় পরা তো নস্যি। কিন্তু সময় বদলাইছে। ২০ বছর, ৩০ বছর আগে যা কাজ করতো সোশ্যাল মিডিয়ার যুগে, সেটাই এখন বুমেরাং। ফেসবুক, টিকটক, ইউটিউব, সব জায়গাতেই আছে আর্কাইভ। আজ টুপি পরা নেতা মানেই কালকের শুটকোট পরা ভিডিও দর্শকের সামনে হাজির হয়ে যাবে। সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে এক ভোটার সরাসরি বলেই ফেললেন, ভাই, এই টুপিটা নির্বাচনের জন্য পরছেন, এতদিন তো আপনার মাথায় চুল ছাড়া কিছু দেখিনি। এই এক লাইনই এই মৌসুমি ধার্মিকতার নাটকের সবচেয়ে বাজে রিভিউ। কুমিল্লা ৪ আসনের এক প্রার্থী তো আরও সোজা সাপটা কথা বলে দিয়েছে। ইস্ত্রি করা পাঞ্জাবি আর লম্বা টুপি পরে ভণ্ডামি করার দিন শেষ। সবচেয়ে স্ট্র্যাটেজিক অংশটা আসে নির্বাচনের পরে। ভোট শেষ, টুপি যার ড্রয়ারে, পাঞ্জাবি ঝুলে পড়ে আলমারিতে। যারা নির্বাচনের আগে ধর্ম, নৈতিকতা, ক্ষুধাভীরতা নিয়ে বড় বড় বুলি আওড়ান, ক্ষমতায় গিয়ে তাদের অনেকের আচরণে সেই ধার্মিকতার লেশমাত্র থাকে না। এর ফলে কি হয়? ধর্ম কলুষিত হয়, রাজনীতি প্রশ্নবিদ্ধ হয়, মানুষের মধ্যে জন্ম নেয় বিতৃষ্ণা। ধর্ম তখন আর বিশ্বাস থাকে না, হয়ে যায় এক ধরনের পলিটিক্যাল প্রোডাক্ট। রাজনীতিতে প্রতীক থাকবেই, কিন্তু প্রতীক যখন প্রবঞ্চনার হাতিয়ার হয়, তখন সেটা গণতন্ত্রের জন্য অশনির সংকেত। টুপি পরা অপরাধ না, কিন্তু টুপি দিয়ে ভোট ধরার ফাঁদ পাতা, এটা হচ্ছে নৈতিক অপরাধ। ভুলে যাবেন না,
এই জনগণই একদিন সচেতনতার টুপি পরে নেতাদের আসল রূপ উন্মোচন করে দেয়। দিন শেষে চটকদার পোশাক নয়, ধর্মীয় লেবাস নয়, কর্মের স্বচ্ছতাই হোক রাজনৈতিক শ্রেষ্ঠত্বের মাপকাঠি। বন্ধুরা, যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।